নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের রেসিপি। তো দেখো এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। তো পাবদা মাছটা এখন আমি কেটে নেব। দেখো মাছটা বন্ধুরা, কি বড় মাছটা, এটা এখন আমি কেটে নেব। মাছের মধ্যে দেখো ডিম হয়ে গেছে, এই যে। তো মাছটা অনেকটাই বড়, সেই জন্য আমি মিডিলে কেটে নেব। এই যে দেখো, তো আমার একটা মাছ কাটা হয়ে গেল। তো আমি এখন বাকি মাছগুলো কেটে নেব। তো এই যে দেখো বন্ধুরা, মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি তেল আর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ দিয়ে দিলাম, তারপরে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব একটু তেল। তো আমি এখন ভালো করে মাছটা মেখে নেব। তো বন্ধুরা, আমি যে রেসিপিটি তৈরি করব তোমাদের বলে দিচ্ছি এটা কি রেসিপি। পাবদা মাছের শস্য দিয়ে তেল ঝাল রান্না করব। তো আমি তোমাদের সঙ্গে উপকরণগুলো শেয়ার করছি। দেখো কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, শস্য, কালা শস্য, আর এখানে সাদা শস্য, টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা কটা আমি বেটে দেবো। তো আজকে আমি রেসিপিটা তৈরি করব কাঠের উনুনে। তো দেখো এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো এদিকে উনুনটা ধরে গেছে, আমি এখন বসিয়ে দিব কড়াইটা। তো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন কড়াইতে দিয়ে দেব তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো আমি এখন মাছগুলো ভেজে নেব। ভাজি হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব। এবার প্রথমে আমি আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। তো আমি এখন পোস্ত বেটে নেব। দুটো পোস্ত, মাছটা আমার এক পিঠে ভাজা হয়ে গেছে। তো আমি এখন উল্টিয়ে দেব।
বন্ধুরা এই যে পোস্ত বাটা হয়ে গেছে, এখন আমি বেটে নেব শস্য। মাছ ভাজি করা হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে নেব। তারপরে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো আমি এখন কালো শস্যটা বেটে নেব। এদিকে আমার বাটাবাটি কমপ্লিট, এদিকে মাছ ভাজাও কমপ্লিট। তো এখন আমি রেসিপিটা তৈরি করব। তো দেখো, এই তেলের মধ্যে আমি রান্না করব। তো দিয়ে দিচ্ছি আমি ফোড়নে কালো জিরা, তারপরে দিয়ে দিব টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো আমি এখন এই কটা উপকরণ ভালো করে ভেজে নেব। তো বাটা মশলাগুলো আমি এখন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, পাতলা করে নেব মশলাটা। আদা বাটাটা আমি এখানে দিব না, আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে। এদিকে দেখো আমার টমেটোটা ভাজা করা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, তো আমি এখন দেখো এই যে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে, আমি এটা বেশি কষাবো না, বেশি কষালে তিতো হয়ে যাবে। সেই জন্য আমি অল্প কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। দেখো এটা এখন আমি 10 মিনিটের মতো জাল করে নেব। তো বন্ধুরা ঝোলটা আমার এই যে বলক উঠে গেছে। তো আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আর একটু সময় জাল করে আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা রেসিপিটা আমার পুরোপুরিভাবে তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন একটু দেখো নামিয়ে নেব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিও, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও।
আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।